আসসালামু আলাইকুম। আজকে আমরা পবিত্র কোরআন থেকে আরো একটি গুরুত্বপূর্ণ সায়েন্টিফিক ফ্যাক্ট নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পিঁপড়া। পিঁপড়া সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এমন দুটি তথ্য দিয়েছেন যা হয়তো আপনি জানতেন না। চলুন আজকে আমরা জানবো আল্লাহ তাআলা পিঁপড়া সম্পর্কে কি বলেছেন, যা বিজ্ঞান 19 শতকে আবিষ্কার করেছেন। চলুন আমরা পবিত্র কোরআনে দেখে আসি আল্লাহ তাআলা কি বলেছেন। সুলাইমান একবার অভিযানে বের হলো। তারা যখন পিপিলিকা অধ্যুষিত উপত্যকায় পৌঁছলো, তখন একটি স্ত্রী পিপিলিকা তার স্বজনদের বলল, হে পিপিলিকার দল, তোমরা দ্রুত নিজ নিজ গর্তে ঢুকে পড়ো। দেখো, এমন যেন না হয় সুলাইমান ও তার বাহিনী নিজেদের সম্পূর্ণ অজান্তে তোমাদের পায়ের নিচে পিষে ফেলবে। আল্লাহ তাআলা এই আয়াতে উল্লেখ করেন, যখন সুলাইমান আলাইহিসসালাম এবং তার বাহিনী একটি পিঁপড়ার উপত্যকাতে যাচ্ছিলেন, তখন একটি পিঁপড়া তার পিঁপড়া বাহিনীকে ডাক দিয়ে বলে, হে পিঁপড়ারা, তোমরা দ্রুত তোমাদের ঘরে প্রবেশ করো, যাতে করে সুলাইমান আলাইহিসসালাম এবং তার বাহিনী ভুলবশত তোমাদের পদদলিত না করে অথবা পৃষ্ঠ না করে। পবিত্র কোরআনের এই আয়াত থেকে আমরা পিঁপড়া সম্পর্কে দুটি তথ্য পাই। প্রথমত, আল্লাহ তাআলা এখানে এমন একটি শব্দ ব্যবহার করেন যার অর্থ শুধু পদদলিত হওয়া অথবা পৃষ্ঠ হওয়া নয়। এর আরবি পারিভাষিক শব্দ চূর্ণ হওয়া। 19 শতকে বিজ্ঞানীরা আবিষ্কার করেন পিঁপড়ার শরীরে কোনো হাড় নেই, বরং কাইটিন সমৃদ্ধ শক্ত খোলসের আবরণে আবৃত, যাতে করে যখন কোনো পিঁপড়ার উপরে পা পড়ে অথবা পদদলিত হয়, তখন পিঁপড়া শুধু পৃষ্ঠই হয় না, বরং পিঁপড়ার যে বডি, দেহ, সেটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। দ্বিতীয়ত, এই আয়াতে আল্লাহ তাআলা সাধারণ শব্দ নামল ব্যবহার না করে ব্যবহার করেছেন নামলাতুন। নামলাতুন স্ত্রীলিঙ্গের এক বচন, অর্থাৎ নামল শব্দের অর্থ হচ্ছে পুরুষ পিঁপড়া আর নামলাতুন হচ্ছে মহিলা পিঁপড়া। অর্থাৎ যে পিঁপড়া তার জনগোষ্ঠীকে বিপদে সতর্ক করেছিল এবং যারা বাইরে কাজ করছিল তারা সবাই ছিল স্ত্রীলিঙ্গ। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে নামলাতুন দ্বারা আখ্যায়িত করেছেন। চলুন আমরা দেখি বিজ্ঞান এই সম্পর্কে কি বলে। 19 শতকে বিজ্ঞান আবিষ্কার করেন বাইরে কাজ করা এবং বিপদে সতর্ক প্রদান করা সকল পিঁপড়াই হলো মহিলা পিঁপড়া। জীববিজ্ঞানের দুটি সত্য একটি মাত্র আয়াতে। 1400 বছর আগে যখন কোনো অণুবীক্ষণ যন্ত্র ছিল না, তাহলে আপনার কি মনে হয় এটি শুধুই একটি কাকতালীয় বিষয়? আসলে না। বিষয়টি এটাই প্রমাণ করে পবিত্র কোরআন মহান আল্লাহ রাব্বুল আলামিনেরই কালাম।